মাহফিলে ধর্মীয় আলোচনা করছেন মাওলানা ফরিদুল ইসলাম। ঠিক সে সময় বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঠেলে পড়েন তিনি। এমন ঘটনা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি কোরআন মাহফিলে। সে সময় হাউমাউ করে কান্না করছেন উপস্থিত মুসল্লি এবং তার ভক্তরা। তার মৃত্যুর পর আশপাশের এলাকাগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে ৭ ডিসেম্বর দিবাগত রাতে ওই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে একটি কোরআন মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে মাওলানা ফরিদুল ইসলাম ছিলেন তৃতীয় বক্তা। নিজের বয়ান শুরুর কিছুক্ষণ পরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মাহফিল মঞ্চে ঢলে পড়েন। পরে স্থানীয়রা এবং মাহফিল কমিটির লোকজন তাকে দ্রুত প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে পরে রংপুরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান মাওলানা ফরিদুল ইসলাম। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। মৃত্যুর পর ৮ ডিসেম্বর সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা এবং এদিন বিকালে গাইবান্ধা সদর উপজেলার হাটলিপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাপন সম্পূর্ণ হয়। মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ইসলামী বক্তা গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমি স্কুলে ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তি জীবনে তিনি ২.৫ বছর বয়সী এক সন্তানের জনক ছিলেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।